ভিউয়ার্স, আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে কিভাবে লোগো তৈরি করবেন। আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, তার আগে যে কাজগুলো দরকার করা অবশ্যই, তার মধ্যে লোগো ক্রিয়েশনটাও জরুরি। তাই আমরা এখন লোগো ক্রিয়েট করাটা শিখব। তারা গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন যে লোগোর সাইজটা কত আর কি সাইজের লোগো এইটুক চেয়েছে। আমরা নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পর আমার লোগো সাইজ এটা 98 পিক্সেল এখানে ক্রিয়েট করব। এটা খুব ছোট, এর জন্য আমরা কন্ট্রোল আর প্লাস চেপে এটাকে বড় করব, বা কন্ট্রোল 0 চাপ দিলে এটা ফুল স্কেল হবে আর কি। আপনারা শেপে যাবেন, শেপে যাওয়ার পর এখান থেকে রাউন্ডেড শেপটা ক্লিক করার পর এখানে ব্ল্যাক ইউজ করতেছি। ব্ল্যাক, এটা ব্ল্যাক না আসলে, কিন্তু তাও আমি এটা ইউজ করি, পরে কালার চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই। এটা নিলাম, দেওয়ার পরে এখানে এন্টার দিলাম। দেওয়ার পরে বি থেকেও আপনারা মুভ টুলে যেতে পারেন, বা এখানে মাউসটা ক্লিক করেও এখানে যেতে পারেন। তো আমরা কি করব, দুটা লেয়ার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা মাঝখানে রাখবো। দেখেন মাঝখানে চলে আসলো। দেন এখন আমাদের নিতে হবে দুটা অক্ষর। আমরা জানি যে আমাদের ইউটিউব চ্যানেলের যে নাম সেটা হচ্ছে টেক বাংলা, টেক এক্সপার্ট বাংলা। তো এখানে আমরা টি ই বি তিনটা জিনিসই ফুটিয়ে তোলার চেষ্টা করব। এখানে আমরা পিক্সেলটা নিব 15 পিক্সেল। নেওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা প্রথম নিব হচ্ছে বড় হাতের টি। আবার মুভ টুলে যান, এটা সরে এখানে নিচে আনলাম। আবার একটা নিব এখানে বি। তো মুভ টুলে যান, মুভ টুল থেকে দুটাকে এইভাবে রেখে দেন। এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করে এটাকে একটু মাঝামাঝি অবস্থায় নিয়ে আসি। মাঝামাঝি আমার কাছে মনে হচ্ছে। এখন সিলেক্ট করে এখন আমরা এখানে কিছু ডিজাইন করব। পেন টুলে যাব, পি দিয়েও পেন টুলে যেতে পারেন, বা ম্যানুয়ালি। এখানে শেপ কখনো দিবেন না, এখানে পাথ, কারণ আমরা পাথের কাজটা করব। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দেন এখানে, তারপরে রাইট ক্লিক, তারপরে মার্কস ক্লিপিং মার্কস, তারপরে ফেদার রেডিয়াসটা 0 রাখবেন। তারপরে এখান থেকে চলে যাবেন, তারপর এই বি লেয়ারটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর রাস্টারাইজ করে দেবেন। দেওয়ার পর এখন আপনারা এখানে এটাকে মুছতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এটা ক্লিয়ার হয়ে গেল রাস্টারাইজ করার পর। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেন। তারপর আমরা আবার এইখানে আসি, এখানে পেন টুল, পি, এখানে ক্লিক করি, এইখানে ক্লিক করি, এইখানে আবার সেম পদ্ধতিতে করবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু অংশ থেকে গেল। তো এখন আমরা, এটা হচ্ছে বির অংশ, আমাদের যে ডির অংশ সেটা ক্লিয়ার। এখন আমাদের যে টির অংশ আছে, টিটা রাস্টারাইজ করে নিতে পারেন, বা এখান থেকে রাইট ক্লিক করলে রাস্টারাইজের অপশন আসবে, এখান থেকে করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার মোটামুটি। আবার সেমটা আমরা এখানেও করব। হয়ে গেছে।
আমরা এইখানে চলে আসবো, আবার পেন টুল, দুটাও বা তিনটাও এটা নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, তিনটা নিচ্ছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে লেয়ার দুটো আছে, তো বির উপরে দিলাম, বির অংশটা গেল, এখন টির উপরে দিব, টির অংশটা গেল, ডিলিট। দেন আবার পেন টুল, মানে সিম্পল একটা লোগো ক্রিয়েট করতেছি। আবার বিতে দিয়ে একটা ক্লিক করেন যে এটা চলে যাবে। জুম আউট করি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের লোগো। তো আমরা লোগোটা সেভ করার জন্য কন্ট্রোল শিফট এস ক্লিক করব। আমরা লোগোটা কাঙ্ক্ষিত ফাইল সিলেক্ট করব, লোগোতে এখানে প্রথমে আগে পিএইচডি সিলেক্ট করবেন, কারণ পিএইচডি সিলেক্ট করার কারণ হচ্ছে ভিডিও এডিট করার সময় অনেক সময় আমার লোগোর কালারটা চেঞ্জ করতে হয়, তো আপনারা এখানে এসে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। পিএইচডি হলে অনেক সুবিধা হবে। তো আমি জেপিজি করে নিলাম, করে এখানে সেভ করে নিলাম। এখন আমরা লোগোটা দেখব, আমরা যে লোগোটা ক্রিয়েট করেছি যে পিএনজি, এই হচ্ছে আমাদের পিএনজি লোগো। কিন্তু আমরা যদি জিপিজি দেখি, জিপিজি দেখলে এরকম দেখাবে। এটাও কিন্তু পিএনজি আকারে সেভ করছি, কিন্তু এটা আমি করেছিলাম ব্যাকগ্রাউন্ড ছাড়া, উইদাউট ব্যাকগ্রাউন্ড মিন্স হচ্ছে এই লেয়ার ছাড়া। আপনি যদি এখন পিএনজি সেভ করেন তাহলে ব্যাকগ্রাউন্ড আসবে না, শুধু যে আপনার এতক্ষণ যা করলেন সেটাই আসবে। ভিউয়ার্স, আজকে ভিডিওটা এতটুকুই ছিল, শুধু লোগো ক্রিয়েশন। ভিডিওটা কারোর কাছে ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ঘন্টা অন করে দিবেন। আল্লাহ হাফেজ।